এতদিন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক নিগ্রহের অভিযোগ উঠত, কিন্তু রাস্তায় গাড়ি থামিয়ে জয়পুরিয়ার অধ্যক্ষকে মারধরের অভিযোগ অনেককেই চমকে দিয়েছে। শুধু জয়পুরিয়া কলেজের অধ্যক্ষ নন, এই ঘটনা শোনার পর থেকে আতঙ্কিত বহু শিক্ষকই। কিন্তু কারা ঘটালো এই দুঃসাহসিক ঘটনা, পুলিশ তদন্ত শুরু করেছে। তবে তাদের হাতে আপাতত সূত্র বলতে একটি সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান। সোমবার দুপুরে এই রাস্তা ধরে জয়পুরিয়া কলেজ যাচ্ছিলেন অধ্যক্ষ অশোক মুখোপাধ্যায়। দুপুর 1:45 নাগাদ রাজা দীনেন্দ্র স্ট্রিটে গাড়িটি যানজটে আটকায়। অভিযোগ, তখনই রুমালে মুখ ঢেকে 20-22 বছরের দুই যুবক গাড়ির ওপরে চড়াও হয়। গাড়ির দরজা খুলে অধ্যক্ষকে মারধর করা হয়। ক্রসিংয়েতে অন্য সাইড দিয়ে গাড়ি যাচ্ছিল, আমি দাঁড়িয়ে গেছি। হঠাৎ দেখলাম দরজাটা খুললো, দুটো ছেলে, মুখে এতটা করে রুমাল বাঁধা। তারা এসে কোনো কথা বলার আগেই মারতে শুরু করে দিল। চট থাপড় মুখেতে, চশমাটা খুলে পড়ে গেছে। পুলিশ সূত্রে দাবি, এই ঘটনাস্থলের কাছে একটি সিসিটিভি ক্যামেরা রয়েছে রাজা দীনেন্দ্র স্ট্রিট এবং বিবেকানন্দ রোডের সংযোগস্থলে। আপাতত সেটিরই ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। বিবেকানন্দ রোড এবং রাজা দীনেন্দ্র স্ট্রিটের সংযোগস্থলে কলকাতা ট্রাফিক পুলিশের এই সিসিটিভিকে সম্বল করেই জয়পুরিয়া কলেজের অধ্যক্ষ নিগ্রহের তদন্তে নেমেছে নারকেলডাঙ্গা থানার পুলিশ আধিকারিকরা। সূত্রের সন্ধানে আশেপাশের বাড়ির বাসিন্দা এবং দোকানদারদেরও দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ কি জিজ্ঞেস করলো, যেখানে কি হয়েছিল? আমি বলছিলাম বলতে পারছি না, দোকানে ঘুমাচ্ছিলাম। ইতিমধ্যে জয়পুরিয়া কলেজের অধ্যক্ষ নারকেলডাঙ্গা থানায় অভিযোগ দায়ের করেছেন। ভারতীয় দণ্ডবিধির 341 ধারায় জোর করে আটকে রাখা, 323 ধারায় ইচ্ছাকৃত আঘাত এবং 506 ধারায় হুমকির মামলা রুজু হয়েছে। মঙ্গলবার সকালে নারকেলডাঙ্গা এবং শ্যামপুকুর থানার আধিকারিকরা ঘটনাস্থলে যান। এই রাস্তায় একটি টেলিফোন এক্সচেঞ্জ রয়েছে। সেখানকার কোনো নিরাপত্তারক্ষী কিছু ঘটতে দেখেছেন কিনা তাও জানার চেষ্টা চলছে। অধ্যক্ষের গাড়ির চালককেও তলব করা হয়েছে। ময়ূখ ঠাকুর চক্রবর্তী, এবিপি আনন্দ, কলকাতা।